আল্লাহকে রাজি করা বড় সহজ, বড় সহজ। হায় আমার জাতি যদি এতটুকুই করত, এই মজমা যদি এতটুকুই করত যে ঘুমের সময় প্রত্যেক নারী পুরুষ যখন ঘুমাইতে যায় তখন যদি হাত দুটা উঠায় এতটুকুই বলতো, মালিক ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা। সত্য তো? যদি না উঠায় চিরনিদ্রা। আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। একজনও মনে হয় এখানে নাই যে প্রতিদিন ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় যে আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে চললাম। ঘুম মানি মউত। ঘুম যদি মউত না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। প্রশংসা ওই আল্লাহর যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবিত করলেন। প্রশংসা ওই আল্লাহ। বাদামা আমাতানা, আমি কমপ্লিট হয়ে গেছিলাম, মউত আমার হয়ে গেছিল, তুমি আমাকে আবার ফেরত দিছো। তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কোনোদিন হতো না। আমার জাতি যদি এতটুক করতো, কসম খোদার, আমি হাদিস দিতেছি, ফাইন তাবু ফাআনা হাবিবু। আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না। আমি বন্ধু হইতেও দেরি করি না, আমি রাজি হয়ে যাই, রাজি। এতটুক যদি করতো, একজনও তো এখানে নাই। জানি না মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা যে ঘুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটো উঠায় আল্লাহ তওবা করে ঘুমাইতে চলে। এতটুক যদি করতো, এতটুক। আল্লাহ তো এতটুকুই বলে, ওয়াইন তাবু আনা হাবিবুহুম, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাহসিয়াতি রহমাতি। ঘুরতে যাবো যে প্রাকৃতিক দেখতেছি, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি। আমি বন্ধু বানাই এই উম্মতের জন্য তো ছিল। হায় হায়, এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বলে চিৎকার দেয়, আল্লাহ বলে গুনাহ করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিছে, আল্লাহ কি করলাম। হায় হায়, আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো একজন রব আছে। গফারতু লাহ, তুই মাপ না চাইলে কি হবে, আমার নাম তো উচ্চারণ করলি, তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত। কি দিব তোকে? সবচেয়ে বড় প্রয়োজন যেটা, ওইটাই মিটাইয়া দিতেছি। গফারতু লাহ, যা তোকে আমি মাফ করে দিই। আমার জাতি যদি এতটুকু করতো, একজনও তো পেলাম না যে আমি ঘুমের সময় তওবা কইরা ঘুমাইতে অভ্যস্ত। একজনও তো নাই। আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি। আল্লাহকে রাজি করা বড় সহজ। অন্যের জন্য কিরকম আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ। আমি একটা হাদিস দিতেছি, হাদিসে কুদসি আল্লাহর কথা। এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে বুঝি জাহান্নাম, আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামই মনে হয় আমার ঠিকানা। এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি والليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। ও বান্দা, চিন্তায় তুই মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান্নামী ভাবতে শুরু করলি। আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই, মাগফিরাতে ডুবাইতে দেরি করি নাই। ছুটে আইসা হাত ভুলাইতে থাকেন আর বলতে থাকেন, চিন্তার কোনো কারণ নাই, সব গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো
আমি আজিজুল গফফার। স্বাদ তুমি দিয়ে দাও। আমার জাতি যদি এতটুকু করত, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা, এই ছোট জীবনটার বিনিময় আর কিচ্ছু না। আল্লাহ রাজি হওয়া বড় সহজ। রাজি যদি না হবে, চলেন আমি হাদিস দেই, ওলামা আমার সাথে একমত হবে, আসসালা ইলা সালাতি কাফারা, এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হন না, করেন না। আল জুমআতু ইলাল জুমআ, এক জুমার থেকে আরেক